রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি এবার কৃষ্ণ সাগরের গণ্ডি পেরিয়ে কাস্পিয়ান সাগরেও পৌঁছে গেল? ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার অভিযোগ ঘিরে এমন প্রশ্নই সামনে আসছে। তেহরানের দাবি, কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে ইউক্রেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবর অনুযায়ী 25 জুলাই কাস্পিয়ান সাগরে ওই হামলার ঘটনা ঘটে। এতে জাহাজে বিস্ফোরণের ঘটনায় এক নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। হামলার প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা একেবারে তুঙ্গে। এরই মধ্যে কাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলা ইরানের উপর নতুন করে চাপ তৈরি করেছে। মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের নেতৃত্ব এই হামলার কথা স্বীকার করেছেন। তেহরান বলছে এটি ইরানের প্রতি কিয়েভের অযৌক্তিক ও বৈরী নীতিরই ধারাবাহিকতা মাত্র। তবে শুধু প্রতিবাদ জানিয়েই থামেনি তেহরান। নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। তেহরানের ভাষ্য অনুযায়ী কাস্পিয়ান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো জাতিসংঘের 2-4 অনুচ্ছেদের লঙ্ঘন। এই অনুচ্ছেদে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা শক্তি প্রয়োগের হুমকি নিষিদ্ধ করা হয়েছে। এমন হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আরো বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা তেহরানের। ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফোন আলাপে তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। হামলায় জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদেরও জবাবদিহির আওতায় আনার দাবিও করেন তিনি। তেহরানের অভিযোগের বিপরীতে ভিন্ন দাবি করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় আমরা গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছি। ইরান সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বহনকারী একটি জাহাজ ও একটি যুদ্ধ জাহাজে হামলা চালানো হয়েছে। তবে বাণিজ্যিক জাহাজটির নাম উল্লেখ করেননি তিনি। ফলে তেহরান হামলাটিকে বাণিজ্যিক জাহাজ হামলা বললেও কিয়েভ এটিকে সামরিক সরঞ্জাম পরিবহনের সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুতে হামলা হিসেবে দেখছে। আল জাজিরা তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি মনে করছেন, এই হামলায় ইরানের জন্য নতুন চাপ তৈরি করতে পারে। কারণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই কাস্পিয়ান সাগরে এই হামলা হয়েছে। ফলে ইরানের সামুদ্রিক বাণিজ্যের উপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। জেলেনস্কি অভিযোগ করেন, উপসাগরীয় কয়েকটি দেশ এবং ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার স্যাটেলাইট ছবি ইরানকে সরবরাহ করেছে রাশিয়া। 19 ও 20 জুলাই বাহরাইন, জর্ডান ও কুয়েতের কয়েকটি বিমান ঘাঁটির উপর নজরদারি চালানো হয়েছে। অর্থাৎ ইউক্রেনের অভিযোগ সত্য হলে রাশিয়া শুধু ইরানের সঙ্গে সামরিক সহযোগিতায় করছে না, মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক সক্ষমতা বাড়াতেও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে তেহরান কখনোই হস্তক্ষেপ করেনি। কিয়েভ অবশ্য ইরানকে নিরপেক্ষ দেশ হিসেবে দেখে না। ইউক্রেনের অভিযোগ, ইরান রাশিয়াকে সামরিক সহায়তা দিয়ে আসছে। এর বড় উদাহরণ শাহেদ ড্রোন। 2022 সালে ইরান রাশিয়ার কাছ থেকে এসব ড্রোন বিক্রি করার পর থেকেই তেহরান ও কিয়েভের সম্পর্কের অবনতি ঘটে।